কোনো মানুষ মারা যাওয়ার পর তার লাশ দাফন করার পর যারা দাফন কাজে অংশগ্রহণ করেছেন এই ব্যক্তিরা দাফন প্রক্রিয়া সম্পন্ন করার পর মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাফন করার পর ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু তাসবীত ফাইন্নাহু আলআন ইউসআল। যার অর্থ হলো, তোমাদের ভাইকে দাফন করা হলো, মৃত ব্যক্তিকে দাফন করা হলো, এখন তোমরা আল্লাহর কাছে তার হয়ে ক্ষমা প্রার্থনা করো, তার জন্য মাপ চাও, আর কবরে এখন সে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। মুনকার নাকির তাকে সোয়ালের মুখোমুখি করবেন। এই সোয়াল জবাবের মুখোমুখি হলে সে যেন দুনিয়াতে যেরকম ইমানদার হিসাবে নিজেকে প্রকাশ করেছে, পরিচিত করেছে, দাবি করেছে, এখনো যেন জিজ্ঞাসাবাদে সে ইমানের উপরে অটল থাকতে পারে, সে যেন রব্বি আল্লাহ বলতে পারে মার রব্বুকার প্রশ্নের জবাবে। তো এই জন্য তোমরা তার জন্য দোয়া করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে অংশগ্রহণ করবেন, দাফন শেষ করার পর তার জন্য দোয়া করাটা কি সুন্নাত। কিন্তু এই সুন্নাহটা কিভাবে পালন হবে? এটার জন্য কি আমরা সবাই মিলে সম্মিলিতভাবে একজন দোয়া করব, সাথে সবাই আমিন আমিন বলবো এরকম, নাকি যার যার মতো দোয়া করব? তো এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট করে আমরা আলাদা আলাদা করতেই হবে বা সবাই মিলে করবে এমন কোনো কথা পাওয়া যায় না। বরং হাদিসের সাধারণ নির্দেশনার উপরে সাহাবা একরামের আমল যেটা ছিল সেটা ছিল যার যার মতো দোয়া। যদি কোনো একজন আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করে এইভাবে যে আল্লাহুম্মা ফিরলাহ, আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, সেজন্য ক্ষমা করার দোয়া করলো। ওয়াসাব্বিতহু বিল কওলি সাবিত, এবং তাকে ঈমানের উপরে অটল রাখুন আল্লাহ, এরকম যদি কেউ একজন দোয়া করে, অন্যরা তার সাথে আমিন আমিন বলে, তাতে অসুবিধা নেই। এটাকে যদি আবশ্যক বানিয়ে না নেয়, এটাকে যদি সিস্টেম বানিয়ে না নেয়, এটাকে যদি আপনার এই দোয়ার একমাত্র পদ্ধতি হিসাবে ধরে না নেয়, কেউ একজন বলল তার সাথে অন্যরা আমিন বলল, অসুবিধা নেই। বাকি মূল বিষয়টা হলো এটা যার যার মতো করা। শরীয়তে যে আমলটা করার ব্যাপারে শরীয়ত কোনো নির্দিষ্ট ফরম্যাট ঠিক করে দেয় নাই, সেখানে যদি আমরা কোনো ফরম্যাট বানিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে সেটা বেদাতে পরিগণিত হতে পারে, যদি সেভাবে আমরা সেটাকে নেই এবং গুরুত্বপূর্ণ অতটা মনে করি। এই জন্য মাইয়াতকে দাফন করার পর দোয়া করা সুন্নাহ, দোয়াটা যার যার মতো হবে। আল্লাহুম্মা ফিরলাহ ওয়াসাব্বিতহু বিল কওলি সাবিত, অথবা বাংলায় আমরা বলতে পারি আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন এবং ঈমানের উপরে সওয়াল জবাবে, মুনকার নাকিরের সওয়াল জবাবে অটল থাকার তৌফিক দান করুন। এরকম দোয়া করাটা সুন্নাহ। সেই দোয়াটা যার যার মতো। কেউ একজন বলল, তার সাথে কদাচিৎ কেউ আমিন বলল, কাকতালে ভাবে মিলে গেল, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া যে না, জানাজা যেরকম সবাই মিলে পড়তে হয় জামাতের সাথে, এটাও সবাই মিলে করতে হবে জামাতের সাথে, এরকম আবশ্যক বানিয়ে নিলে সেটা ভুল হবে। কারণ হাদিসে আমাদেরকে এরকম করতে ফরম্যাট ঠিক করে দেয়া হয় না। ইবাদতের বিষয়টা হলো যেইভাবে বর্ণিত হয়েছে, যে ইবাদত যেইভাবে বর্ণিত হয়েছে হাদিসে, ওইটাকে ওইভাবে করতে হবে, মন গড়া পদ্ধতিতে করা যাবে না। আবার কোনো ইবাদতের যদি পদ্ধতিগত বিষয়গুলোতে যথেষ্ট আপনার ছাড় রাখা থাকে, অর্থাৎ আম রাখা থাকে, নির্দিষ্ট কোনো কিছু বলা না হয়, তাহলে সেক্ষেত্রে যে কোনো পদ্ধতিতে কাকতালীয়ভাবে হয়ে যেতে পারে। কিন্তু কোনো একটাকে ফিক্স করে যদি নেই আমরা যে না এরকমই হইতে হবে, তাহলে সেটা কি হতে পারে? বেদাতের দিকে যেতে পারে।